বাজার বাড়ছে। এখানে যাচ্ছে আপনার রাজশাহীটা বেচতেছে আপনার 58 টাকা, আর পাবনাটা বেচতেছে 60 টাকা। এরকম ওদিকে কৃষক বলতে দাম বাড়বে বাড়বে, তাই জন্য ওনারা নামাইতেছে। হ্যাঁ, বেচা বিক্রি হচ্ছে। বউনি হারা পারেন না, 1 ঘন্টা পেঁয়াজের দাম বাড়ছে। যে দামে অনেক কিনতেছে এই দামে মানে চাচু পাচ্ছে। সুপ্রিয় দর্শক, নীরা বাজার লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে সরাসরি মিরপুর একে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিরপুরের পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার চালচিত্র। পেঁয়াজের দাম কিন্তু আরেক ধাপ বেড়েছে। খুচরা বিক্রেতার সংখ্যা খুবই কম। বাজার বাড়ছে কেন, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব ব্যবসায়ী ভাইদের সাথে। আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশীদারি ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাজার নাকি বাড়লো? বাজার বাড়ছে, মোটামুটি বাজার বাড়ছে আর কি, চলতেছে আর কি। চলতেছে। জি, পেঁয়াজের বাজারই বাড়ছে। পেঁয়াজের দামই বাড়তেছে, কিন্তু রসুনের দামটা আগের মতো নিয়ে আছে। পেঁয়াজের দাম যাচ্ছে কত এখানে? এখানে যাচ্ছে আপনার রাজশাহীটা বেচতেছে আপনার 58 টাকা, আর পাবনাটা বেচতেছে 60 টাকা, আর করজ যেটা আছে এটা 53-54 এরকম বিক্রি হইতেছে। তার মানে আজকে 60 টাকা সর্বোচ্চ বাজার। সর্বোচ্চ 60 টাকা। কালকে আমি মিরপুর 11-তে দেখেছিলাম 55 টাকা। 55 টাকা, এটা হলো রাজশাহীটা। না, হাত বাছাই আপনার ছিল ওর মনে হয় আগের মাল ছিল। এখন আজ দুদিন ধরে একটু দাম বাড়তি, তো 5 টাকা করে বাড়তি। 5 টাকা বেড়ে গেছে। জি, তার মানে যেখানে 2 দিন আগেও সর্বোচ্চ 57 ছিল, 58 ছিল সর্বোচ্চ, আজকের বাজারটা দেখাচ্ছে 60 টাকা। 60 টাকা। আর সর্বনিম্ন আছে 52, 50, 54 এরকম। 52, 54। জি, এই যে বাড়ছে, হাটের বাজারও কি বাড়ছে? না, হাটের বাজার বাড়তি। এই বাড়ার সাথে কি সাধারণ ক্রেতা বা ভোক্তার কোনো সমস্যা হচ্ছে কিনা? সমস্যা এখন হইতেছে না, যেটা অনেক একটা স্বাভাবিক ভাবে আছে। স্বাভাবিকভাবেই আছে। জি। কেন স্বাভাবিক ভাবে আছে? এখন পেঁয়াজ তো আমাদের বাইরের থেকে আসতেছে না, আমরা দেশি পেঁয়াজই চলতেছে। আর এখন তো দেশি পেঁয়াজ একটু কমে আসতেছে না। প্রায় কেজি এক মনে কতটুকু? 1 মনে তো 40 কেজি। হ্যাঁ, 40 কেজি চলতেছে এখন আপনার 2200-2300 এরকম করে চলতেছে। না কমে যায় কতটুকু, যেহেতু শুকনা হয়ে গেছে? কমে যায় আর কি, 5-6 কেজি তো কমই। অনেকে বলে 10 কেজি কমে যায়। 10 কেজি 5-6 কেজি কমই। কমেই, জি। যার জন্য এই বাড়াটা সহনীয় বলা চলে। জি জি জি, এটা আছে আচ্ছা। সহনীয়। আজকে এই মালটা কত বিক্রি করছেন? এটা বেচতে আছে আপনার 54 টাকা। 54 টাকা। কোথাকার মাল এটা? এটা ফরিদপুর রাজবাড়ি। রাজবাড়ি। আর এই সাইডের মাল? এটা হলো আপনার, এটা রাজবাড়ি, এটা একই মাল। আর এটা আছে, এইটা কত? এটা রাজবাড়ি, এটা 53 টাকা। এটা 53 টাকা। আর এটা রাজশাহীর? এটা হলো রাজশাহী বাছাই করাটা। কত বিক্রি করছেন? এটা বেচতে আছে 57 টাকা। 57 টাকা। আচ্ছা, কালকে 2200 টাকা হাটের বাজার গিয়েছে। আর এই সাইডের মাল? এটা বেচতে আছে আপনার 51-50 এরকম। 51-50 টাকা। এটা কি ফরিদপুরের? এটা ফরিদপুরের রাজবাড়ি। আচ্ছা। আর আপনার হাত বাছাই যাচ্ছে? আপনার হাত বাছাই এটা আমার শেষ হয়ে গেছে, এটা 57 টাকা করে বিক্রি করছে আর কি। 60 টাকাও যাচ্ছে নাকি? 60 টাকা। আজকে যেটা ঢুকবে এটা আমরা 60 টাকা করে বিক্রি করতে হবে। জি। আর এই যে এটা কোথাকার রসুন? এটা হলো আপনার পাবনার। আপনার রসুনটা কত বিক্রি করছেন? এটা বেচতে আছে আপনার 57 টাকা, 67 টাকা। 67 টাকা। আচ্ছা। আর এটাও পাবনারই? হ্যাঁ, এটা আপনার। এটা বেচতে আছে 70 টাকা। এটা? ওটা 75 টাকা বেচতে আছে। এটা কি কোথাকার? এটা হলো, এটাও পাবনার। পাবনার। কিন্তু মানবেদে নাটোরের রসুনের দাম 90-95 টাকা যায়। নাটোরের রসুন আমার শেষ হয়ে গেছে আর কি। নাটোরের রসুনের একটু দাম বেশি। একটু দাম বেশি। আর এই আলুর বাজারটা কি দাদা? আলুর বাজার আগের বারে আছে আপনার 16, সাদাটা বেচতে আছে 16 টাকা, লালটা বেচতে আছে 15 টাকা। এই দুইটা কি রাজশাহীর দিকে? হ্যাঁ, এটা রাজশাহী। আর বিক্রমপুরে আলুর খবর কি? বিক্রমপুরে চলতেছে আপনার সাদাটা চলতেছে 13.5, আর লালটা চলতে 13 টাকা। কৃষক তো উদ্বিগ্ন আলু নিয়ে। দাম কি বাড়ায় দিতে পারবেন আপনারা? না না, আমরা বাড়ানোর কোনো অপশন নাই। তাই? জি, মানে একদম ধস। একদম দোষ। মানে আলুর বাজার শুধু লস। যে টাকা সেটাও উঠবে না, লস। রাখতে আর হচ্ছে এখানে আনতে টোটাল 10 টাকা খরচ। আর আমি কৃষক পাইতেছে মাত্র 3 টাকা করে। কৃষক পাচ্ছে 3 টাকা। জি। আল্লাহু আকবার। এই বিষয়টা সরকারের নজরে দেওয়ার দরকার আছে নাকি? আমার মতে তো দেওয়ার দরকার আছে। কৃষক আগে বাঁচাতে হবে। একটু ঠিকানা যদি দিতেন। শাহসিটি মার্কেট, পাটোয়ারি বাণিজ্য বিতান,
0167404719 অসংখ্য ধন্যবাদ। আজকে পেঁয়াজের বাজারের গরম তথ্য নিব ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? জি আল্লাহ পাক রাখছে ভালো। এই যে ক্রেতারা খালি ঘুরতেছে, দাম শুনে একটু পরে ঘুরলে আরো বেশি বা হবে নাকি? ঘুরলে বেশি হবে গেলে ঘুরলে ঠিক আছে, কিন্তু বাজার দাম শুনে তারা ঘুরতে আছে। ঘুরতেছে মানে আজকে হুট করে 3-4 টাকা বেশি। জি জি অবশ্যই। অবশ্যই আমদানি কম। আমদানি কম, জি রপ্তানি আমাদের কাস্টমার দেখেন না। আমদানি কম, আমদানিও কম। ক্রেতা কিছু আছে ঘুরছে ফিরছে, কিন্তু বাজার বেশি, বিশেষ করে হাটের বাজারটা বেশি। জি অবশ্যই, তো আপনি বুঝতে পারছেন। হাটের বাজার বেশি হতে এখানে বেশি। এই বাড়ার মূলত এটাই কারণ, নাকি হাটে আমদানিও কম? আমদানি কম, ওদিকে কৃষক বলতে দাম বাড়বে তাই জন্য ওনারা নামাইতে আসে না বাজার, মানে ইয়াতে আনতে হাটে আনতে আসে না, তাই জন্য তারা একটু বেশি লাভের জন্য একটু পরে পরে মানে হালকা অল্প অল্প করে মাল আনতেছে হাটে। কালকে নাকি শুনলাম 2100-2200 পর্যন্ত গেছে। আজকে একই অবস্থা। আজকে একই অবস্থা। আজকে আপনারা কত বিক্রি করছেন? আমরা তো দাম চাই, কাস্টমার গেল ধরে মানে থাকে, দরের পুরে থাকে। এই যে মানে ধিম ধরি আছে, কি এরকম থাকলে হইব? নিয়ে যাইতে হইব পেঁয়াজ। ধরা হয়ে গেছে। আজকে মাল কোনটা কত বিক্রি করছেন? এই যেমন এটা আছে 55 টাকা। এইটা 55 কোথাকার মাল? এটা এটা হলো রাজশাহী। রাজশাহীর তাহিরপুর। এটা 55 টাকা। আর এটা আছে আমরা 57 টাকা। এটা 57 টাকা। এটা কোথাকার? পাবনা। পাবনার মাল 57 টাকা। আর ভিতর মনে হচ্ছে আরো ভালো, পাবনাই। পাবনাই 57 টাকা। অনেক জায়গায় 58 টাকা বিক্রি করছে। ওই 57-58 একই। 57-58 টাকা। 2200 যদি বাজার হয় তাহলে তো এখানে তো প্রায় 60 টাকা হওয়ার ওই কথা। কাস্টমার তো দেয় না, ওই কাস্টমার দাম শুনলে হার্ট স্ট্রোক করে। হার্ট স্ট্রোক করে? কি অবস্থা আঙ্কেল, হার্ট স্ট্রোক করছেন কেন? আমরা হার্ট স্ট্রোক করি না, হার্ট স্ট্রোক করা মহল্লা ক্রেতারা, ক্রেতারা ভোক্তা অধিকার যারা ওই যে না ভোক্তারা, সরি, যারা মানে খুচরা কিনা খায় তারা হার্ট স্ট্রোক। তাই? হ্যাঁ রাই। আল্লাহু আকবার। আপনাদের কিছুই না। আজকে আলু যাচ্ছে কত দাদা? আলুর দাম বলে লাভ নেই, আলু হইলো নাইনি অবস্থা। রাজশাহী আলু 15-16, বিক্রমপুর 12-13। এই আলু কি গরু খাইলে ভালো হইতো নাকি? গরু খাইলেও ভালো হতো, গরু বেশি। কেননা 10 টাকা খরচ এখানে আনতে, প্লাস কোল্ড স্টোরে ভাড়া। তাহলে কৃষক পর্যায়ে পায় কত? কৃষক 6 টাকা পায়। কৃষক পাচ্ছে 6 টাকা আদৌ? হুম, কিভাবে পায়? 6 টাকাই পায়। 6 টাকাই পায়। অনেক আলু তো 15 টাকা বিক্রি করছেন, আবার বিক্রমপুরের 12 টাকা 13 টাকা, আবার অনেকটা পচে গেছে 6 টাকা পাইলে যেমন 100 বস্তা যদি 6 টাকা করে পায় 30,000, তারপরে আবার 30,000 খরচ হয় কষ্টের ভাড়া। ভাই 12 টাকা পড়লো, যারা কিনছে এরা 12 টাকা পরে। 12 টাকা পরে। আল্লাহু আকবার। আপনারা বুঝে নেন। এই আলু বিক্রি করছেন আজকে এই যে 16 টাকা। 16 টাকা। আর এইটা এটা 15 টাকা। 15 টাকা। রাজশাহী আর বিক্রমপুরে 13-14 নাকি 12-13? 12-13। 12 তো দেখতেই পাচ্ছেন। তো অনেক খুচরা বিক্রেতা আছে, তারা কিন্তু ঘুরছে। আজকের বাজার দেখে তাদের মাথায় হাত দিয়েছে। অবস্থা খুবই খারাপ। ঠিকানা মিরপুর 1। মিরপুর 1, ঢাকা মিরপুর 1। এই যে হাবিব এন্টারপ্রাইজ। মোবাইল নাম্বার 01879240303। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ কি নিতে আসছেন? আলু পেঁয়াজ আলু পেঁয়াজ। বাজার দেখতেছেন কি পেঁয়াজের দাম বাড়ছি কেমন বাড়ছে? 52-53, এটা মিডিয়াম পেঁয়াজ 52-53। আর ভালো মানের পেঁয়াজ যাচ্ছে কত? 55 58 টাকা দেখতে পাচ্ছি। আছে। হাটবাসাই পাবনা হ্যাঁ, মাল। আচ্ছা, আপনি 52-53 টাকা নিবেন, কোথায় বিক্রি করবেন? কাজীপাড়া। কাজীপাড়া বিক্রি করবেন। আর আলুর বাজারটা চাচ্ছে কত? আলু 16 টাকা। এটা 16 টাকা চায়। আর এটা চাচ্ছে? এটাও 16 টাকা। এটাও 16 টাকা চাচ্ছে। কোয়ালিটি একের। কিন্তু বিক্রমপুরের আলু চাচ্ছে কত? ওটা 12-13, 14 সর্বোচ্চ। বাজার, আলুর বাজার অনেক কম। আলুর বাজার কম। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নিতে আসছেন? এদিকে আলু, পেঁয়াজ, রসুন। আলুর বাজার কেমন? আলুর বাজার মানে মোটামুটি ঠিকই আছে। এটা কি ঠিক বলে? না, বর্তমানে এখন একটু কম আছে, অনেক কম। অনেক কম, বুঝলেন, আগের তুলনায় অনেক কিছু। অনেক কম। কিন্তু পেঁয়াজের বাজার কি অবস্থা? পেঁয়াজের বাজার বেশি, 48 টাকা, 47 টাকা। এই পেঁয়াজ আছে 5-50 টাকা, 57-58 টাকা। পেঁয়াজ খুচরা নিয়ে বেচবো কয় টাকা? না, আপনার ভালো মালের দাম বেশি, কিন্তু নিম্ন মান যেটা মিডিয়াম মাল সেটা আজকে 52-53-54 যাচ্ছে। মানে কোয়ালিটি যত বড় দামটা তত বাড়ে। বেশি ভালো। পেঁয়াজ আলুর বাজার থেকে রসুন, আদা, হলুদ, ধনিয়ার খবর দেব। আসসালামু আলাইকুম। বড় ভাই কেমন আছেন? ভালো। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? হ্যাঁ, বেচা বিক্রি হচ্ছে। বউনি হারা পারি না 1 ঘন্টা। আচ্ছা, বাড়লো কি? আদার দামই কি একমাত্র? হ্যাঁ, আদার দামই বাড়ছে। আজকে এই যে থাইল্যান্ডে আদা কত বিক্রি করছেন? এটা হলো 180। 180 টাকা পাইকারি রেট।
আমরা 170। শ্যামবাজার 170। প্রিয় দর্শক, তাহলে এখান থেকে আপনারা নিয়ে যান। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা 130। 130 টাকা বিক্রি করছেন। আর ইয়ে আছে, আর কোনো আদা আছে? না। এই আদা। আর চায়না রসুন কত বিক্রি করছেন? তার 115। 115, একটা বাড়তি একটা কমতি। আর এই যে এই রসুন, দেশি রসুন ওগুলো হলো 450 পাল্লা। 450 পাল্লা। আচ্ছা, 90 টাকা কেজি। আর এই কোয়া রসুন কত বিক্রি করছেন? 80। ওয়ানলি 80 টাকা বিক্রি করছেন, পাইকারি রেট নাকি? আর জিরা কত করে বিক্রি করছেন? জিরা 55। জিরা হলো 550। 550। আর কালো জিরা? 420। আর পাঁচ স্পেশালি 200। 200, ওয়ানলি 200 টাকা বিক্রি হচ্ছে। আর মরিচের বাজারটা কত? 55 টাকা। মরিচের আগের দামে 280। এই চাঁদমি, এই মরিচের 280। এই দর দিও রে। মরিচের বাজার মরে 180 280। 180 280 দেখতেই পাচ্ছেন। কোয়ালিটি ভেদেই দাম নির্ধারিত হচ্ছে। বাজার তার মানে শুধু আদার দাম বৃদ্ধি, আদা ডাবল দাম। ডাবল দাম। হেরা কয় আরো বাড়বে। আরো বাড়বো। 200 টাকা কইলে। 200 টাকা বলে এটা আজকের আসাম বাজার রেট নাকি? ধন্যবাদ।